ভিউয়ার্স আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে দেখাবো ভিভো Y72 5G অডিও প্রবলেম সলভ। তো এখানে অডিও প্রবলেমের মধ্যে যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে ইয়ার স্পিকার, মাউথ স্পিকার এবং রিঙ্গার। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের যে পিটিপি যে কানেক্টর, এই পিটিপি কানেক্টরের মাধ্যম দিয়েই আমাদের নিচের যে স্পিকার থাকে, স্পিকার এবং মাইকের লাইনগুলো মানে এখান থেকে যাতায়াত করে, আর ইয়ারটা তো উপরে থাকে। তো এখানে লক্ষ্য করো যে এই যে ট্র্যাকগুলো আছে, এই ট্র্যাকগুলো কোথায় থেকে আসছে, কিভাবে আসছে, সেই এটা ক্লিয়ার করে আমাদেরকে বুঝতে হবে। মূলত নিচের দিকে যে মাইক থাকে, যে মাউথ স্পিকার বলে থাকি, এবং রিঙ্গার যেটা বড় একটা স্পিকার থাকে, সেটা আমাদের যেটাতে রিং বাজে, লাউড স্পিকার, সেটা এই দুটো লাইন আমাদের নিচে চার্জিং বেজের ওখানে থাকে। তো আর উপরে থাকছে আমাদের ইয়ার স্পিকার। তো এই কানেকশনগুলো কিভাবে আমরা চেক করব এবং ফল্টটা ফাইন্ডিং করব, এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। তো এখানে যে পিটিপি যে কানেক্টর দেখতে পাচ্ছ, এই কানেক্টরে দেখো এখানে যে কয়েকটি লাইন আছে, একটু ভালো করে লক্ষ্য করো। এই লাইনগুলো যে বেগুনি কালার, হলুদ কালার এবং সবুজ কালার যে লাইনগুলো আছে, এই ট্র্যাকগুলো আসছে, এই ট্র্যাকগুলোর কানেকশনগুলো কোথায় থেকে আসছে সেটা আমাদেরকে জানতে হবে। তাই নিচে যে মাইকে যে কানেকশনগুলো আছে, সেই কানেকশনগুলো কোথায় থেকে আসছে এবং অডিও সিগন্যালটা কোথায় থেকে আসছে সেটা আমাদেরকে পুরোপুরি জানতে হবে। এখানে যে দুটো কানেকশন এখানে যে তীরের মাধ্যমে দেখাচ্ছি, এটা একটু লক্ষ্য করবে, তাহলে ভালো করে বুঝতে পারবে। এই যে এখানে যে তীরটা দেওয়া আছে, এই তীরটার এখান থেকে দেখো কানেকশনগুলো আমাদের কিভাবে যাচ্ছে সেটা আমি এখানে তীরের মাধ্যমে দেখাচ্ছি। এই যে এখানে দুটো বেগুনি এবং হলুদ কালারের যে ট্র্যাক, এই ট্র্যাক দুটো আমাদের কোথায় থেকে আসছে, এই ট্র্যাকটা এখানে আমি ক্লিয়ার করে তুলে ধরেছি। তো এই ট্র্যাকটি একটু ভালো করে লক্ষ্য করবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ট্র্যাকটি কোথায় আসছে। মানে এই ট্র্যাকটার কানেকশানটা কোন আইসি থেকে এসে আমাদের পিটুপি কানেক্টরে ঢুকছে, সেটা আমাদেরকে একটু জানতে হবে। মানে এই ট্র্যাকগুলো যদি আমরা পুরোপুরি ঠিকঠাক না জানতে পারি, তাহলে আমরা কাজটা ঠিকভাবে করতে পারবো না। তো এইখানে দেখো ওপরে যে হলুদ এবং বেগুনি যে দুটো ট্র্যাক, সেই ট্র্যাক দুটো এখান থেকে সরাসরি আমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে। এটা সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে এখানে আনা হয়েছে। তো এখানে দেখো যে পাওয়ার আইসি আছে এখানে, তো এই পাওয়ার আইসিতে এখানে কানেকশনটা ঢুকেছে, একটু লক্ষ্য করবে, বেগুনি এবং আমাদের যে হলুদ কালারের যে ট্র্যাক দুটি। তো এই কানেকশন দুটো আমাদের ভালো করে একটু দেখে নিতে হবে যে এই জিআরটা আমাদের ঠিক আছে কিনা। কারণ এই জিআর যদি প্রবলেম হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের পাওয়ার আইসি থেকে প্রবলেম আছে। তো এই জিআরটা কানেকশনগুলো একটু আমাদের বোঝার সুবিধার্থে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে এই দিক দিয়ে। তো এই কানেকশন দুটো আমরা দেখে নিলাম। দেখার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, পরবর্তীতে আরও যে ট্র্যাকগুলো আছে সেই ট্র্যাকগুলো আমাদেরকে একটু দেখতে হবে। যে উপরে দেখো যে ইয়ারের যে ট্র্যাক, ইয়ার স্পিকারের যে ট্র্যাক দেখো এখানে দেওয়া হয়েছে। তারপরে আরও নিচের যে কানেকশনগুলো সেটা আমি একটু আলোচনা করব। তো এই ইয়ারের যে উপরের থেকে যে ট্র্যাক দুটো আসলো, এই যে এখান থেকে পাওয়ারের আইসি থেকে যে সিগন্যালটা যাচ্ছে, তো এই সিগন্যালগুলো আমাদেরকে একটু চেক করতে হবে, কারণ এই জিআরগুলো যদি মিসিং হয় সেক্ষেত্রে ইয়ারে আমাদের শোনা যাবে না। তো উপরেও এই যে একটা মাইক থাকে, এই যে দেখো এই যে মাইক, তো এই যে মাইক এবং নিচের যে আমাদের হলুদ এবং বেগুনি যে ট্র্যাক দুটো দেখালাম, ওই দুটো ট্র্যাক এবং ওপরে যে একটা মাইক আছে, এখান থেকে যে ট্র্যাক, এই দুটো ট্র্যাক আমাদের সরাসরি পাওয়ার আইসি থেকে জিআরগুলো চেক করে নিতে হবে ঠিকঠাক আছে কিনা। তো এই তো চলে গেল আমাদের মাইকের বিষয়। তো এখন আমাদেরকে আলোচনা করতে হবে ইয়ার এবং রিঙ্গার। ইয়ার এবং রিঙ্গার লাইনটা কোথায় থেকে আসছে সেটা আমাদেরকে একটু দেখতে হবে।
তো এখানে আমাদের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তারপরেও আমাদেরকে একটু বোঝার জন্য মধ্যে ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো এখানে দেখো আরও যে ট্র্যাকগুলো এসেছে, আরও দুটো ট্র্যাক এসেছে। এই ট্র্যাক দুটো মানে মূলত এখানে আমাদের 6টা ট্র্যাক কাজ করছে। 6টা ট্র্যাক হচ্ছে দুটো মাইকের জন্য এবং দুটো ইয়ারের জন্য এবং দুটো রিঙ্গারের জন্য, এবং উপর থেকে দুটো উপরের একটি মাইক আছে, উপরের মাইক থেকেও দুটো এখানে ট্র্যাক এসেছে। মোট 8টি এখানে ট্র্যাক কাজ করছে। তো এই ট্র্যাকগুলো কিন্তু এখানে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই ট্র্যাক এখানে আরও যে দুটো ট্র্যাক আছে, এই দুটো ট্র্যাক হচ্ছে আমাদের কি রিঙ্গার এর জন্য। এই রিঙ্গারের যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটা এখানে আমি দেখিয়ে দিলাম। তো এই সিগন্যালটায় দেখো এখান থেকে সিপিইউ সিগন্যাল আছে এখানে। তো এই সিপিইউ সিগন্যালটাও আমাদেরকে জিআরটাকে চেক করতে হবে, কারণ এই সিপিইউ সিগন্যালে জিআর যদি না পাই সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে রিঙ্গারের প্রবলেম হবে। এখানে আবার মেইন ভোল্টেজটাও কাজ করে। মেইন ভোল্টেজটা এখানে আমাদের রিঙ্গারের ক্ষেত্রে অডিও আইসি থেকে যে সিগন্যালটা, অডিও সিগন্যাল, সেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো এখানে যে যতগুলো ট্র্যাক আছে প্রত্যেকটা ট্র্যাকের আমাদেরকে জিআরগুলো চেক করতে হবে। তো এই জিআরগুলো যদি কোনো জায়গায় একটা মিসিং থাকে সেক্ষেত্রে সেই আইসিটা আমাদেরকে কাজ করতে হবে। মূলত আমাদের যে দুটো লাইন, সেই দুটো লাইন আমাদের নিচের একটি হচ্ছে মাইক এবং একটি লাউড স্পিকারে, এই দুটো, এবং ওপরের যে দুটো লাইন থাকে সেই দুটো লাইন হচ্ছে আমাদের ইয়ার স্পিকার একটা এবং ওপরে একটা মাইক থাকে, যেটা আমাদের রেকর্ডিং এবং লাউড স্পিকারের ক্ষেত্রে আমাদের যখন লাউডে কথা বলি যে মাইকটি ইউজ হয় সেটি। তো এইটা একটু আমাদেরকে বুঝতে হবে যে এখানে যে আমাদের পাওয়ার আইসি এখানে মূলত মেন ভূমিকা পালন করছে। তো এখানে তারপরে অডিও আইসি আমাদের গুরুত্বপূর্ণ। তো এখানে যে যতগুলো জিআর এখানে আমি দেখিয়েছি সবগুলোই ভালো করে মাপতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে শেষ করছি।